সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস দীপিকা পাডুকোন, এই বিষয়টা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে জায়গায় ছিল, কালকে রাতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা টুইটের পরে এটা অন্য লেভেলেই যেতে চলেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা গতকাল যেভাবে টুইট করেছে, তারপরে প্রত্যেক জায়গায় এই বিষয়টা নিয়ে অন্য লেভেলে আলোচনা, বাওয়াল অন্য লেভেলেই হবে। বিষয়টা আমি আপনাদের ছোট্ট করে আগে বলে রাখি, সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং তার টিম স্পিরিট ছবির জন্য ফিমেল লিড অ্যাপ্রোচ করেছিল দীপিকা পাডুকোনকে। দীপিকা পাডুকোন সেই ক্যারেক্টারটা পছন্দ করেছিল এবং ইনিশিয়ালি রাজিও হয়েছিল। তারপর সে ডিমান্ড করে 20 কোটি টাকা এবং 8 ঘন্টার থেকে বেশি শ্যুট সে করবে না, এবং অ্যালট করেছে ছবির মেকার্সরা 100 দিন। 100 দিনের থেকে যদি বেশি শ্যুট একদিনও হয়, তাহলে পার ডে হিসাবে তার চার্জ বাড়বে। এবার প্রোডাকশন হাউস শেষ সময়ে এত ডিমান্ডের জন্য সেটা মানতে পারেনি এবং তারা অনবোর্ড হয়নি, এবং দীপিকা পাডুকোন ছবি থেকে বেরিয়ে যায়। কয়েকদিন আগে অ্যানাউন্স করা হয় ছবির ফিমেল লিড, সেটা হচ্ছে তৃপ্তি ডিমরি। এবার গতকাল রাতে একটা খবর শোনা যায়, যেটার পরেই আলটিমেটলি বাওয়ালটা হয়েছে। সেটা হচ্ছে দীপিকা পাডুকোনের এই ছবি থেকে বেরোনোর রিজনটা জানা যায়, এবং এই রিজনটা জানার কথাই না, মানে এটা কেউ জানতে পারেই না। বাট এটা গতকাল রাতে মোটামুটি সব বড় বড় যে নিউজ পোর্টাল, সেখানে রিভিল হয়ে যায়। সেটা হচ্ছে এই ছবির যে দুজন প্রোটাগনিস্ট, ফিমেল লিড আর যে মেল লিড, তাদের মধ্যে অ্যাডাল্ট সিন রয়েছে, তাদের মধ্যে ইন্টিমেট সিন রয়েছে। ছবিটা রেটেড সিনেমা, এবং এই ছবিটা হচ্ছে তেলেগু যেরকম ধরনের ছবি হয়ে থাকে সেরকমই কাইন্ড অফ একটা ছবি, এবং ছবিটা পুরোপুরি হচ্ছে মেল প্রোটাগনিস্টকে নিয়ে, তাকে ঘিরেই পুরো গল্পটা, এবং দুজনের মধ্যে প্রচুর ইন্টিমেট সিন রয়েছে। যেই ইন্টিমেট সিন করতে দীপিকা পাডুকোন চায়নি, এবং প্রোডাকশন হাউস তরফ থেকে, ডিরেক্টরের তরফ থেকে এটা জানানো হয়েছে যে তারা এমনভাবেই শ্যুট করবে যাতে অ্যাক্ট্রেস কমফোর্টেবল থাকে। তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তারা বলতে পারে, যেভাবে অন্য একজন অ্যাক্ট্রেস তাদের অ্যানিমেল ছবিতে কাজ করেছিল, তার কোনো সমস্যা হয়নি, সেরকমভাবে এই ছবিতে যদি সে কাজ করে তার কোনো সমস্যা হবে না। কিন্তু সেই অ্যাক্ট্রেসকে লিখিত দিতে হবে যে তার এরকম ধরনের কোনো দৃশ্য করতে সমস্যা নেই, এবং এই ইন্টিমেট সিন সেটা অতিরিক্ত মাত্রাতেই আছে, এবং রেটেড ছবি হওয়ার জন্য দীপিকা পাডুকোন সে এই ছবিটার সাথে যুক্ত হয়নি। এই খবরটা গতকাল রাত থেকে চারিপাশে স্প্রেড হয়ে যায়, প্রত্যেকটা পোর্টালে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় যে এই ছবিটা রেটেড সিনেমা, এবং ছবির ইন্টিমেট সিনের জন্য প্রোডাকশন হাউসের এই যে পেপারে সাইন করার জন্য যে তার মত রয়েছে, তার কোনো অসুবিধা নেই, এই কারণে দীপিকা পাডুকোন ছবিটায় যুক্ত হয়নি। এবার এই খবরটা লিক হতেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা রাত্রেবেলা একটা টুইট করে যে সে যখন একজন অ্যাক্ট্রেসকে গল্প শুনিয়েছে, সে তার ওপরে 100% ফেথ রেখেছে, এবং কোথাও একটা গিয়ে তার মনে হয় যেরকমভাবে প্রত্যেকটা ডিরেক্টরের, যে তারা যখন কাউকে অ্যাপ্রোচ করছে, গল্প শোনাচ্ছে, সে ওই আইডিয়াটা কাউকে ডিসক্লোজ করবে না, কারণ কোথাও একটা গিয়ে না বললেও তাদের মধ্যে কিন্তু এই এগ্রিমেন্টটা হয়ে আসে। এবার সেই অ্যাক্ট্রেস, নাম সে উল্লেখ করেনি, সেই অ্যাক্ট্রেস একটা নিউজ পোর্টালে গিয়ে এই পুরো বিষয়টা লিক করে দেয়। এই যে ছবিটা রেটেড ছবি, যা যাবতীয় জিনিসপত্র, এগুলো সে বলে দেয়, এবং এগুলো বলার, এগুলো লিক করার কোনো কথাই নয়, যেখানে স্পিরিটের মেকার্সরা কোথাও কোনো স্টেটমেন্ট দেয়নি যে সেই অ্যাক্ট্রেস কেন বেরিয়ে গেছে, সেই অ্যাক্ট্রেসের তাদের সমস্যা হয়েছে, তারা কোনো স্টেটমেন্ট দেয়নি। সেখানে তার বেরোনোর যে রিজন, এটা বাইরে আসার কোনো কারণই নেই, এটা কেউ জানতেই পারে না। বাট এটা সে পিয়ার স্টান্ট হিসাবে, যেহেতু সে কোথাও একটা গিয়ে ব্যাকল্যাশ পেয়েছে তৃপ্তি ডিমরির নাম ছবিতে যুক্ত হওয়ার পরে, সে নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য এই বিষয়টা একটা প্ল্যাটফর্মে বলে দিয়েছে, এবং শুধু বলেছে এমনই না, তার প্রিভিয়াস ছবির নাম তুলে সেই ছবিতে যে অ্যাক্ট্রেস অভিনয় করেছে, যে মানে অনেক ইয়াঙ্গার অ্যাক্ট্রেস তার থেকে, তার নাম তুলে কোথাও একটা গিয়ে এই স্টেটমেন্টটা দিয়েছে। এবং এটা দেওয়ার পরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আরও লেখে যে একটা ছবি যখন সে লিখছে এত দিন ধরে, সেই ছবিটা তৈরি করা থেকে শুরু করে ছবিটা এক্সিকিউট করা অবধি তার যে কাজ, তার যে প্যাশন, সেটা কখনো যে স্টেটমেন্ট দিয়েছে সে বুঝবে না, তার বোঝার কথা নয়। তো এর পরের বার থেকে যখন এরকম গল্প বা আইডিয়া কিছু লিক করবে, পুরো গল্পটাই বলে দিতে, এবং তাতে তার কিচ্ছু যায় আসে না। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে আপনাদের খুব অ্যারোগেন্ট মনে হতে পারে, তার এই স্টেটমেন্টটা সেটা খুব রাগে এরকমভাবে সে লিখেছে, বাট তার কথাটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, তার কথাটার মধ্যে সত্যিই কিন্তু কোনো ভুল নেই। তার কারণ আজকে দীপিকা পাডুকোনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে লোকে বলছে দীপিকা পাডুকোন এক্সট্রা ডিমান্ডের জন্য ছবিটা থেকে বেরিয়ে গেছে,
বা সে শেষ সময় এত চেয়েছে, টাকা পয়সা এরকম করেছে। 2012 সালে তার একটা ঘটনা ছিল যেটার সাথে বিষয়টা রিলেট করে চারিপাশে খবরটা ছড়াচ্ছে। বাট মেকার্সদের তরফ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি সে কেন ছবি থেকে বেরিয়ে গেছে, কেন ছবি করেনি। এটা হতেই পারে, অনেকজনকে ছবি অ্যাপ্রোচ করা হয়, আইডিয়া শোনানো হয়, তাদের পছন্দ হয় না, বা কোথাও একটা কি জেল হয় না, বন্ড তৈরি হয় না, তারা ছবি করে না, ছবি থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এটা হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে অন্য একজন অ্যাক্ট্রেসকে ছবিতে নেওয়া হয়েছে তার ঠিক পরেই এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া, এরকম একটা খবর লিক হয়ে যাওয়া যে সে ছবি করতে চাইছে না, এটা একটা রেটেড ছবি, এই ছবিতে ইন্টিমেট এরকম সিনস রয়েছে, ছবিতে তার থেকে এরকম ডিমান্ড করা হয়েছিল যে তার এই সিনস করতে কোনো অসুবিধা নেই, এটা লিখিত দিতে হবে। এই বিষয়পত্রগুলো, এই যে পিয়ার স্টান্ট, এই যে পিয়ার মুভমেন্ট, এটা একেবারেই ঠিক নয়। ঠিক আছে, আজকে যখন অ্যানিমেলের ফার্স্ট লুকও আসেনি, তার আগে কি আমরা জানতাম অ্যানিমেল রেটেড হবে কি না? আমরা যখন ছবির প্রোমো দেখেছি, আমরা কি জানতাম দিমরির সাথে রণবীর কাপুরের কী সিকোয়েন্স হবে? জানতাম না তো। যেখানে স্পিরিটের ফার্স্ট লুক পর্যন্ত আসেনি, সেখানে এই ছবিটা রেটেড হবে কি না, এই ছবিতে কী সিন থাকতে পারে, কী ডিমান্ড করা হয়েছিল, এই বিষয়পত্রগুলো উঠে আসবে কেন? এগুলো তো উঠে আসার কথা নয়। ছবিটার মধ্যে অডিয়েন্সকে সে কীভাবে ট্রিট করবে, কীভাবে সারপ্রাইজ দেবে, সেটা লোকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু ছবি আসার আগে এই বিষয়পত্রগুলো উঠে আসবে কেন? তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে স্টেটমেন্টটা দিচ্ছে, সেই স্টেটমেন্টটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। তার কারণ স্পিরিটের টিমের তরফ থেকে কিন্তু দীপিকা পাডুকোনের এগেইনস্টে কোনো অ্যালিগেশনও দেওয়া হয়নি, এবং এত দিন অবধি তারা কিন্তু কোনো স্টেটমেন্ট রাখেনি। কিন্তু যখন তারা দেখছে অ্যাক্ট্রেস দ্বারা বা সেই অ্যাক্ট্রেসের পিয়ার টিম দ্বারা এই ছবির মধ্যে কী কারণে সে বেরিয়েছে, এটাকে হাইলাইট করা হচ্ছে যে তার কোনো দোষ ছিল না, তার এই বিষয়পত্রগুলো অ্যাগ্রি সে করতে পারেনি, যে কারণে সে বেরিয়েছে, এবং সেটাতে ছবির ক্ষতি হতে পারে, তাহলে কি ডিরেক্টর বা টিম লিখবে না? আমার তো মনে হয় না সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই স্টেটমেন্টে কোনো রকম ভুল রয়েছে। 2012 সালে একটা ঘটনা এরকম আছে, দীপিকা পাডুকোনের এরকম ধরনের একটা অ্যাক্টিভিটি। আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না, কারণ 13-14 বছর আগের ঘটনা, বাট তাও বলছি। এটা আমি বলছি এমন না, রমেশ তরানি যে টিপস প্রোডাকশন হাউস, তার যে ওনার, সে এটা স্টেটমেন্ট দিয়েছিল। 6 দিন শ্যুট করে, রেস 2 এর 6 দিনের শ্যুট হয়েছিল, 6 দিনের শ্যুট করে দীপিকা পাডুকোন ছবি থেকে বেরিয়ে গেছিল, এবং তার কোনো রিজনও সে জানায়নি। এবং সেই সময় রমেশ তরানি বলেছিল যে আমি এত বছর ধরে, টিপস তো আজকের প্রোডাকশন হাউস নয়, আমি এতজনের সাথে কাজ করেছি, কিন্তু কখনো আমার এরকম ফেস করতে হয়নি যে আমায় কেউ রিজন জানানো হলো না, কিছু বলা হলো না। 6 দিন সে শ্যুট করলো, তারপর হঠাৎ করে সে ফ্লোর আসতে চাইছে না, সে হঠাৎ করে শ্যুট করতে চাইছে না, এবং কোনো রিজন সে বলছে না, সে জাস্ট বলছে সে করবে না কাজ। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন আজকে জাভেদ আখতার কিনা একটা স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টটার আগেনস্টে বলা যায় তার কারণ জাভেদ আখতার তার দিক থেকে যে কথাগুলো বলছে সেগুলো ভুল বলছে না, এবং সেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাট্যাক করছে। কিন্তু এখানে যে বিষয়টা, সেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্টেটমেন্টে অ্যাট্যাকিং হলেও সে যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু ভুল না, সেই কথাটা কিন্তু ঠিক। এখানে এই যে পিয়ার স্টান্টটা করা হলো, যে দীপিকা পাডুকোন বা এই অ্যাক্ট্রেসের কোনো দোষ নেই, তার এই জায়গায় সমস্যা মনে হয়েছে, সে বেরিয়ে গেছে, এই স্টেটমেন্টটা কেন দেওয়া হলো? আকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে ক্রিটিসিজম হচ্ছে, সেটা যাতে বন্ধ হয়, এবং যাতে বোঝানো যায় যে স্পিরিটেড টিমের ভুল ছিল এরকমভাবে তাকে অ্যাপ্রোচ করা, স্পিরিটেড টিমের ভুল ছিল এরকম একটা ক্যারেক্টার তাকে অ্যাপ্রোচ করার। সে করবে কেন? তার বাউন্ডারিজ রয়েছে। এই বিষয়টাকে পোর্ট্রে করার জন্য, এই বিষয়টাকে হাইলাইট করার জন্য এই স্টেটমেন্টটা, ঠিক তৃপ্তি দিমরির নাম যুক্ত হওয়ার পরে এই স্টেটমেন্টটা প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে যাচ্ছে, যে কারণে দীপিকা পাডুকোন ছবিটা করতে চায়নি। তো এটা কি ঠিক? একদমই ঠিক নয়। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটা অনেক বেশি উগ্র মনে হতে পারে আপনাদের, কিন্তু সেটা কিন্তু যদি আপনি খুব অনেস্টি দিয়ে, খুব নিউট্রালি বিষয়টা দেখেন, তাহলে আপনার মনে হবে না সন্দীপ রেড্ডি ভাঙ্গা খুব ভুল স্টেটমেন্ট দিয়েছে। তার স্টেটমেন্টটা অনেক অ্যাটাকিং হতে পারে, তবে সেটার মধ্যে কোনো ভুল আমি দেখছি না। আজকে একটা রাইটার ডিরেক্টর যখন খুব বিশ্বাস করে একটা গল্প বানায়, এবং তাদের এত বছরের সাধনা সেটা, সে একজন অ্যাক্টারকে, একজন অ্যাক্ট্রেসকে শোনাচ্ছে, সে ছবির সাথে যুক্ত হতে পারে, নাও হতে পারে যুক্ত, বাট সে নিজের জায়গাটা, নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করার জন্য একটা নিউজ পোর্টালে গিয়ে এত কিছু রিভিল করে দিচ্ছে, এত কিছু লিক করে দিচ্ছে, এটাতে ছবিটার ক্ষতি হতে পারে। যদি আজকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বড় নাম না হতো, যদি আজকে প্রোডাকশানটা বড় নাম না হতো, যদি উল্টো দিকে প্রভাস না থাকতো, তাহলে তো ক্ষতিও হতে পারতো। এটা তো আগে থেকে লিক হয়ে যাওয়া ক্ষতিরও। তো সেদিক থেকে আমার মনে হয় না সন্দীপ রেড্ডি ভাঙ্গা কোনো ভুল করেছে। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। এবং ছবির এখনও ফার্স্ট লুক আসলো না,
আগে থেকেই, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি কন্ট্রোভার্সি ফেস করেই, কিন্তু এই ছবিটার এখনও ফার্স্ট লুক পর্যন্ত আসেনি, তাতেই কন্ট্রোভার্সির ঢল এরকম হয়ে গেছে। দেখার পরবর্তী সময় এই আলোচনা কোন লেভেলে যায়। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।